গাজায় যুদ্ধবিরতি এখন শুধুই একটি কাগজে চুক্তি, যার কোনো প্রকার বাস্তবায়নই দেখছে না গাজাবাসী। একের পর এক হামলায় বাড়ছে লাশের সারি। বৃহস্পতিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি পুলিশ পোস্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এবং হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছে। হামাস নেতৃত্বের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে দখলদাররা, যারা বিভিন্ন পক্ষের সঙ্গে এই আলোচনা পরিচালনা করেছে রাজনৈতিক অবস্থান আদায়ের জন্য। আমরা বলছি, নেতাদের এবং তাদের সন্তানদের লক্ষ্য করে চালানো এই পুনরাবৃত্ত নীতি আমাদের জনগণ, হামাস নেতৃত্ব কিংবা আলোচক দলের কাছ থেকে কোনো রাজনৈতিক অবস্থান আদায় করতে পারবে না। আমরা আমাদের জনগণের স্বাধীনতা, মুক্তি এবং ফিরে যাওয়ার বৈধ অধিকারের দাবিতে অটল থাকব। এই ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে, গাজায় হামাস পরিচালিত পুলিশ বাহিনীর ওপর ইসরায়েল হামলা জোরদার করেছে। ইসরায়েলের দাবি, গোষ্ঠীটি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ শক্তিশালী করতে ওই পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। এদিকে হামাসের চিফ নেগোশিয়েটর খলিল আল হাইয়ার ছেলে আজ্জাম আল হাইয়ার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার গাজা সিটিতে তার জানাজায় অংশ নেন শতাধিক প্যালেস্টিনিয়ান। হামাসের কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার মারা যান আজ্জাম আল হাইয়া। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেন, ডক্টর খলিল আল হাইয়ার চতুর্থ ছেলেকে হত্যা করা প্যালেস্টাইন জনগণের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের ধারাবাহিক অপরাধের নতুন সংযোজন। আমরা রাস্তায় বসেছিলাম, হঠাৎ ভয়াবহ বোমা বর্ষণ শুরু হয়। আমরা বুঝতেই পারিনি কি ঘটছে। পরে দেখি এখানে তরুণরা হামলার শিকার হয়েছে, কিন্তু আমার বিশ্বাস তারা কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না। পুরো এলাকা জুড়ে তাঁবু রয়েছে, কিন্তু কোথাও নিরাপত্তা নেই। নিরস্ত্র মানুষদেরকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। 7 সন্তানের বাবা খলিল আল হাইয়া এর আগেও একাধিক ইসরায়েলি হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছেন। গত বছর দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে চালানো এক হামলায় তার আরেক ছেলে নিহত হলেও তিনি বেঁচে যান। এছাড়া 2008 ও 2014 সালে গাজায় চালানো পৃথক হামলায় তার আরও 2 ছেলে নিহত হয়েছিল। এবারের হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।